অতীতে তো অনেক বছর আগে এই গ্রামের নাম মতি গ্রাম ছিল, কারণ তখন এই গ্রাম মুক্তোর মতোই চমকাতো সবসময়। প্রত্যেক জায়গায় সবুজ গাছ, ঘন ঘন জঙ্গল ছিল, সমস্ত লোকেরা খুব খুশি থাকতো। কিন্তু একদিন হঠাৎ করে এই গ্রামে একটা বিদেশি থাকতে চলে আসে, আর এই গ্রামে তার নজর লেগে যায়। ও মাই গড, এই গ্রামটা তো খুবই সুন্দর দেখছি। হ্যাঁ স্যার, গ্রামটা খুবই সুন্দর বটে, সেজন্যই তো এই গ্রামের নাম হলো মতি। কিন্তু ক্ষমা করবেন, আমি আপনাকে তো চিনলাম না। আরে কি করে চিনবে, আমি প্রথমবার এই গ্রামে এসেছি। আসলে আমি তো এই গ্রামে থাকি না ভাই, অনেক দূর থেকে এসেছি আমি। আচ্ছা, তাহলে আপনি এখানে ঘুরতে এসেছেন? যদি সত্যি বলতে হয় তাহলে হ্যাঁ, প্রথমে আমি এখানে ঘুরতেই এসেছিলাম। তবে হ্যাঁ। এইটুকু বলে সেই লোকটা চুপ হয়ে যায়, আর মান্নু খুব জিজ্ঞাসাবাদী চোখে তাকে জিজ্ঞাসা করে, তাহলে এখন কি হলো? এই গ্রামের সৌন্দর্য কি আপনাকে মোহিত করে তুলেছে? আর কি আপনি এখান থেকে ফিরে যাবেন না তাহলে? হ্যাঁ, আমার ইচ্ছে তো একেবারেই করছে না এখান থেকে ফিরে যাওয়ার, কিন্তু এখানে থাকার কারণ আমার অন্য কিছু। কি কারণ আপনার বটে এখানে থাকার, আমাকেও বলুন না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, কিন্তু প্রথমে সময়টা আসতে দাও। ততক্ষণে আমি যা প্ল্যান করেছি সেই ব্যাপারে আমি একটু কাজ করিনি। আচ্ছা, আপনি বাইরে থেকে এসেছেন আর বড়লোক দেখে মনেই হচ্ছে, তাই না? তাই আপনি যখন কিছু ভেবেছেন ভালোই হবে। যখন আপনার ভালো মনে হবে আমাকে অবশ্যই বলতে পারেন। ঠিক আছে, কিন্তু এই কাজে তোমাকে আমায় সাহায্য করতে হবে। আমি অবশ্যই করব, আপনার যা সাহায্য লাগবে সেটা আমিই করে দেব। ঠিক আছে, তাহলে খুব শিগগিরই তোমার সাথে দেখা হচ্ছে। এখন সেই লোকটা ওখান থেকে চলে যায়, কিন্তু মান্নু কিছুই বুঝতে পারছিল না যে আসলে সে চায়টা কি। মান্নুও ওখান থেকে চলে যায়। আমি যেমনটা ভাবছি সেটা করতে আমি যদি সফল হয়ে যাই, তাহলে এত পয়সা রোজগার করতে পারবো যেটা আমি শহরেও রোজগার করতে পারবো না। শুধু এই গ্রামবাসীরা আমার কথা মেনে নিলেই হবে, আর যদি আমার কথা না শোনে গ্রামের লোকেরা, তাহলে আমার পুরো প্ল্যান একেবারে ভেস্তে যাবে। বরদাপ আজকাল নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিল যে সে রাত্রিবেলা ঠিক করে ঘুমোতও না, আর দিনের বেলা খাবার দাবারও সময় মতো করতো না। সব সময় সে নিজের মধ্যেই হারিয়ে থাকতো আর নিজের নোটবুকে কিছু একটা ডিজাইন বানাতো। এবার অনেক হলো থিওরি, এবার প্র্যাকটিক্যাল করার সময় হয়ে গিয়েছে। এবার গ্রামের সাথে দেখা করতেই হবে, আর আমার প্ল্যানের ব্যাপারে ওদেরকে বলতেই হবে। বরদাপ মান্নুর বাড়িতে যায়। মান্নু, ও মান্নু, বাইরে এসো, তোমার সাথে কিছু কথা বলার ছিল। মান্নু বাড়িতে নেই, এক্ষুনি গ্রামের পঞ্চায়েতের বৈঠক থেকে ওকে ডেকে পাঠিয়েছে, ওখানেই গেছে। কিন্তু তুমি কে বাবু? আচ্ছা, আমি হলাম ওর বন্ধু, শহর থেকে এসেছি, ওর সাথে দেখা করার ছিল। তবে ঠিক আছে, আমি পঞ্চায়েতে গিয়ে ওর সাথে দেখা করে নিচ্ছি। এখান থেকে বরদাপ সোজা গ্রামের ময়দানের দিকে চলে যায়, যেখানে মতি গ্রামের পঞ্চায়েত চলছিল। ওখানে পৌঁছানোর পর বরদাপ দেখতে পায় যে মান্নুও পঞ্চায়েতে লোকেদের সমস্যা খুঁজছিল, আর সমস্ত লোকেরা তার কথা মন দিয়ে শুনছিল। এই মান্নু তো খুব কাজের জিনিস দেখছি, মনে হচ্ছে গ্রামবাসীরা একে খুব ভালোবাসে। বরদাপ পঞ্চায়েত শেষ হওয়ার জন্য অপেক্ষা করে, আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত শেষ হয়ে যায়। আর মান্নু যেই মাত্র বাড়ি যাওয়ার জন্য মাথা ঘোরায়, তখন সে দেখতে পায় বরদাপকে, আর সে তার কাছে চলে যায়। আরে আপনি এখানে কি করছেন বটে? তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে জানতে পারলাম যে তুমি এখানে এসেছো, তাই আমি এখানে চলে এলাম। বলুন, কি হয়েছে বলুন। যে কথা আজকে আমি তোমাকে আর গ্রামবাসীদেরকে বলতে যাচ্ছি, তার জন্য এর থেকে ভালো জায়গা আর কোথাও হতে পারে না। তাই গ্রামের বাকি লোকেরা সবার বাড়ি চলে যাওয়ার আগে তুমি ওদেরকে এখানে এক জায়গায় জড়ো করো দেখি, তারপর একসাথে আমি সবাইকে সবকিছু বলে দেবো কি বলতে চাই। বরদাপের কথা অনুযায়ী মান্নু সমস্ত গ্রামবাসীদেরকে আবার একত্রিত করে তোলে, আর বরদাপ সমস্ত লোকেদের সাথে কথা বলা শুরু করে। আমি শহর থেকে এসেছি, আর এই গ্রামটাকে উন্নত করতে চাই আমি। এমনিতে তোমাদের গ্রামে কোনো ক্ষয়ক্ষতি তো নেই বটেই, তবে বিকাশ হওয়া অবশ্যই দরকার।
বরতাপ সমস্ত গ্রামের লোকেদেরকে বড় বড় স্বপ্ন দেখায়, আর তার কথা শুনে মন্নুও সহমতি জানায়, কারণ সেও একটু লেখাপড়া জানতো। আর মন্নুর কথা অনুযায়ী সমস্ত গ্রামবাসীরা না চাইতেও বরতাপের কথার ওপর সহমতি জানায়। দেখো, এমনিতে গ্রামে উন্নতি হলে খুব ভালোই হবে গ্রামের, তবে আমরা শুধু এটা ভয় পাচ্ছি যে উন্নতি করতে গিয়ে আবার গ্রাম যেন পুরোপুরি শহর না হয়ে যায়। এসব নিয়ে একদম চিন্তা করবেন না আপনারা, যা হবে ভালোই হবে। এখন বরতাপ মন্নুর সাহায্যে গ্রামের বিকাশের জন্য কাজ শুরু করে দেয়, আর দেখতে দেখতেই সমস্ত গ্রাম বদলাতে শুরু করে। চারদিকে নতুন নতুন মেশিন লাগানো হয়েছিল, জঙ্গলে গাছপালা কাটা শুরু হয়ে যায়। মন্নু, তোমার কথা মতো উন্নতি করার জন্য হ্যাঁ বলেছি ঠিকই, তবে তুমি তো দেখতে পাচ্ছ যে গাছগুলোকে কিভাবে কাটা হচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের জঙ্গল সিমেন্টে ভরে যাবে, বুঝলে? আমরা চেষ্টা করছি যাতে গাছ কম কাটা যায়, তবে গাছ কাটতেও তো হবে, তাই না? না হলে তো কাজই হবে না, কি বলেন? বরদাপ তো শুধু নিজের লাভটাই দেখছিল। গ্রামের আবহাওয়ার ওপরে যেই বাজে প্রভাব পড়ছিল তার কারণে তার কিছুই যায় আসে না। আর দেখতে দেখতে গ্রামের সমস্ত জঙ্গল শেষ হয়ে যায়, আর পুরো গ্রাম সিমেন্টের তৈরি হয়ে যায়, যার কারণে শুদ্ধ হাওয়া একদম ছিল না, আর গ্রামবাসীদের অনেক রকমের অসুস্থতা শুরু হয়। মন্নু, তোমার কথা শুনে আমরা সবাই নিজেদের গ্রামের ক্ষতি করে ফেলেছি। আজকে সবার অবস্থা খুবই খারাপ, এবার আমাকে কিছু করতে হবে। প্রধান গ্রামের সমস্যাটা নিয়ে একজন তান্ত্রিক মহিলার কাছে যায়, আর ওই তান্ত্রিক প্রধানকে এই সমস্যার সমাধানও বলে দেয়। তোমরা আগে নিজের পায়েই কুড়োল মেরেছো, আর তার উপরে ধার লাগিয়ে এখন তার উপরে মাথা মারছো। এখন তো তোমাদের সাহায্য ভগবানও করতে পারবে না। হ্যাঁ, আমরা ভুল বুঝতে পেরে গেছি নিজেদের, কিন্তু সেসব ঠিক করতে চাই আমরা। আপনি দয়া করে আমাদের কোনো পথ দেখান, আমরা সমস্ত গ্রামবাসীরা সারা জীবন আপনার কাছে উপকৃত থাকিব। ভুল নয়, পাপ করেছো তোমরা সবাই, কিন্তু আমি তোমাদের সবার সাহায্য নিশ্চয়ই করব, কারণ একবার অনেক তেষ্টা পাওয়ার কারণে তোমার গ্রামেই কেউ আমাকে ওখানকার কুয়োর জল খাইয়েছিল, আর তখন থেকে আমি সেই গ্রামের প্রতি ঋণী। সেই তান্ত্রিক মহিলা প্রধানকে একটা তাবিজে মাটি বেঁধে দিয়ে দেয়। এই তাবিজ আমাকে আমার গুরু দিয়েছিলেন, এতে আমার মায়ের চরণামৃত বেঁধে রাখা হয়েছে। তুমি এই তাবিজটা নিজের গ্রামের জঙ্গলে পুঁতে দিও। আমি ঠিক বুঝলাম না, এর মধ্যে তো মাটি ভরা আছে, তাই না? আপনি বলতে চাইছেন যে আমি যদি এটাকে পুঁতে দিই তাহলে এর থেকে মাটির গাছ হবে, আর সেটা থেকে অনেক মাটি বেড়ে যাবে? হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাকে এই মাটি ভরা তাবিজটা দিলাম। কিন্তু মাটি চাষ করে আমরা কি করব? আমাদের গ্রামকে তো আবার সবুজ করে তুলতে হবে, মাটি বাড়িয়ে দিয়ে কালো করতে চাই না। আচ্ছা, তাহলে তুমি সোজা খাবার খেতে চাইছো আর পরিশ্রম করতে চাইছো না? ভুলে গেছো যে তোমাদের গ্রামের কি অবস্থা হয়ে গেছে? গ্রামের জঙ্গলে মাটির একটা কর্ণ পর্যন্ত বেঁচে নেই। সেই জন্য আগে তোমার জঙ্গলে মাটি দিয়ে ভরতে হবে। আর একবার জঙ্গলে পর্যাপ্ত মাটি যদি হয়ে যায় তাহলে সেই মাটির মধ্যে আবার আগের মতন গাছ বেরিয়ে আসবে। হ্যাঁ, আর তুমি তো এত বড় মূর্খ নও যতটা আমি তোমাকে ভাবছিলাম। কিন্তু একটা কথা মনে রেখো, যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মাটিতে অনেকগুলো মাটি জমা না হয়, গাছপালা যেন তুলো না, নয়তো তারা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি বুঝে গেছি, এমনিতেই আমরা আমাদের জঙ্গলের মাটিকে সিমেন্টে পরিবর্তিত করে অনেক বড় ভুল আগেই করেছি, আর কোনো ভুল আমরা করতে চাই না। আর ওখান থেকে দেবী মার আশীর্বাদ নিয়ে প্রধান নিজের গ্রামের দিকে রওনা দেয়, আর গ্রামে পৌঁছে সে ওখানকার জঙ্গলে মাটি ভরা তাবিজ পুঁতে দেয়। এখন এটা আপনি কি করছেন প্রধান মশাই? আমরা আর তোমার সব ভুলগুলোকে ঠিক করতে চাইছি, বুঝলে? এটা হলো জাদুর মাটি দিয়ে ভরা একটা তাবিজ, বুঝেছো? আর যেই মাত্র প্রধান তার মধ্যে জল দিয়ে দেয়, ওখান থেকে মাটির গাছ বেরোনো শুরু হয়ে যায়। এ আপনি কি করছেন? মাটির গাছের চারা দিলেন? আরে ফল সবজি এইসব চাষ করা উচিত।
আরে মাটি ছাড়া ফল সবজি কি করে ফলাবে এই সিমেন্টের মধ্যে? প্রথমে আমরা মাটি ফলাবো, তারপরে ফল সবজি, বুঝলে? আগে হ্যাঁ, বুঝে গেছি। এবার চুপচাপ কুয়ো থেকে জল নিয়ে এসে এর মধ্যে দাও দেখি, আর তাড়াতাড়ি কাজ করো তো। তোমার জন্যই এই গ্রামের এই অবস্থা হয়েছে। তুমি যদি ওই বিদেশি লোককে সমর্থন না করতে, তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না। আমায় ক্ষমা করে দিন প্রধান মশাই, আজকের পর থেকে এমন কোনো ভুল আমি করব না। আরে করতে দিলে তবে তো, আমরা করতেই দেব না তোমাকে। আর সামান্য একটু পড়াশোনা করে বসে নিজেকে ভগবান মনে করো, তাই না? আর ভগবানের তৈরি করা এই পৃথিবীটাকে নিজের হিসেবে তৈরি করতে চাও তোমরা, তাই না? প্রধানের বেড়ে যাওয়ার রাগ দেখে মান্নু চুপচাপ ওখান থেকে চলে যায় আর গ্রামের কুয়ো থেকে জল ভরে সেই জাদুই মাটির গাছের গোড়ায় দিয়ে দেয়। যেইভাবে সেই গাছে জলের ফোঁটা পড়তো, সেইভাবে সেই গাছ বড় হতে শুরু করে। আমরা সবাই অন্যায় করেছি, সেই জন্য আমরা সবাই সহ্য করবো এইসব, ঠিক আছে? সেই মাটির গাছ বড় হয়ে ওঠে আর তার মধ্যে থেকে মাটির ফল আর বীজ তৈরি হয়। তার সাথেই তাতে পাতাও মাটিরও হয়ে যায়। ওই তান্ত্রিকের অনেক ভালো হোক যে আমাদের গ্রামকে রক্ষা করার জন্য সাহায্য করলো, না হলে আমাদের সবার যে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে হতো। এখন গ্রামের জঙ্গলে খুব পর্যাপ্ত মাটি জমা হয়ে যায়। এবার আমাদের গাছ টাছ বসাতে হবে, বুঝেছো? কারণ বর্ষা আসতে চলেছে। সমস্ত লোকেরা এখন সেই জাদুই মাটির জঙ্গলে ফল আর সবজির বীজ পুঁতে দেয় আর দেখতে দেখতে সমস্ত বীজ বড় বড় গাছে পরিবর্তিত হয়। আমাদের তো ফল আর সবজির সাথে সাথে ছায়াদার গাছও এখন উৎপন্ন করা উচিত, কারণ অনেকক্ষণ ধরে আমাদের পশুরাও চারা পর্যন্ত খায়নি। ওরা বেচারা খুবই রোগা পাতলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। নিজেদের সাথে সাথে আমাদের পশু পাখিদেরও খেয়াল রাখতে হবে, বুঝলে? এমনিতেই আমাদের ভুলের শাস্তি তো ওরাও শুধু শুধু পেয়েছে অকারণে। এই জাদুই মাটির জঙ্গলে অনেক রকমের গাছপালা বেড়ে ওঠে। এটা দেখে সমস্ত গ্রামবাসীরা খুশি হয়ে ওঠে, কারণ সেই হাসি খুশিওয়ালা গ্রাম আবার হয়ে যায়, যেটা আজ থেকে কিছু বছর আগে এখানে ছিল। আর এখন সমস্ত লোকেরা নিজের নিজের বাড়ির দিকে রওনা দেয় আর জঙ্গলে লাগানো গাছপালা থেকে আবার গ্রাম সবুজ রঙের হয়ে ওঠে। আর তার সাথে সেই জাদুই মাটির গাছ থেকে এখন তারা মাটি নিয়ে নিজের বাগানে দিয়ে দেয়, যাতে তাদের বাগানেও অনেক রকমের সবজি উৎপন্ন হয়। এখন আমি বুঝতে পেরে গেছি যে প্রকৃতির সাথে লড়াই করাটা এটা আমাদের জন্যই একেবারে ক্ষতিকারক। হ্যাঁ, আর এই কথা আমরা আমাদের বাচ্চাদেরকেও শেখাবো যে পড়াশোনা করা খুব ভালো কথা, তবে পড়াশোনার প্রয়োগ প্রকৃতির যাতে উন্নত হয় তাতে করা উচিত, নাকি তার বিনাশের জন্য। মতি গ্রাম আবার একটা মুক্তোর মতো চমকাতে শুরু করে আর সমস্ত লোকেরা হাসি খুশি নিজের জীবন কাটতে শুরু করে।